হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটি গলার ডিজাইন। তো আজকে একদম এ টু জেড টিউটোরিয়ালটা তোমাদেরকে দেখিয়ে দিব। তার জন্য ভিডিওটা একটু লং হয়ে যাবে, তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে ডিজাইনটি একদম সম্পূর্ণভাবে বুঝতে পারবে এবং সুন্দর মতো বানাতে পারবে। তো চলো দেখিয়ে দেই। এখানে দেখো, প্রথমে আমি একটি পেপার পেস্টিং এবং একটি কাপড় নিয়েছি 8x8, আর মিডিল থেকে ধরে আমি এখানে 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি, আর উপর থেকে 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে এভাবে একটি ছোট্ট করে বক্স শেপ তৈরি করে নিচ্ছি। সেম একইভাবে এখানেও আমি দিয়ে দিচ্ছি 3 ইঞ্চিতে একটি দাগ, আর উপর থেকে 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে ছোট্ট করে একটি বক্স শেপ তৈরি করে নিলাম। এবার দেখো, এই দুইটি দাগ সুন্দর করে মিলিয়ে দিব। মেজারমেন্টটা যদি ঠিকঠাক মতো বুঝতে পারো তাহলে যে কোনো ডিজাইনটাই পারফেক্ট একটি ডিজাইন হবে। তো এবার দেখো, উপর থেকে ধরে এখানে 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি, আর উপর থেকে এভাবে লম্বা লম্বি আরেকটি দাগ দিয়ে দিচ্ছি। এখানে 2 শীট কাপড় বাদ রেখে আরেকটি দাগ দিয়ে দিলাম। এখন এটাকে আমি কাপড়ের সঙ্গে সেলাই দিয়ে দিব। তো দেখো, এখানে ছোট্ট করে একটি গোল গলার মতো ড্রয়িং করে নিচ্ছি। আমি যেভাবে ড্রয়িং করছি সেলাইটা এই দাগের উপর দিয়েই দিয়ে দিব। তো দেখো, এখানে প্রথমে আমি লম্বা সেলাইটি দিয়ে দিচ্ছি। তো লম্বা সেলাইটি দেওয়া হয়ে গেছে। এবারে যে ছোট্ট করে যে গলাটি এঁকে নিয়েছি, এই আঁকার উপর দিয়ে সেলাইটা দিয়ে দিব। ওকে, আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে। এবার তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। মাঝের অংশটা কেটে দিয়ে দুই সাইডে একটু কোনা করে কেটে দিব। এবার আমি গলাটা কেটে দিচ্ছি। তো দেখো, এখানে গলাটা কেটে দিয়ে সাইড দিয়ে যে অতিরিক্ত একটু কাপড় থাকবে সেটাকে ছোট ছোট করে কাট বসিয়ে দিয়ে দিব। এখানে আমি ফ্রন্ট সাইডে এক কালার কাপড় রেখেছি আর ব্যাক সাইডে প্রিন্টেড কাপড় দিয়েছি, যেন ডিজাইনটি দেখতে আরও ভালো লাগে। তো দেখো, এবার আমি এটাকে উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়। তো দেখো, উল্টানোর পর দেখতে এমন হচ্ছে। তো এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। তো এখন আমরা এটাকে এভাবে ধরে ভাঁজ দিয়ে দিব। কোট কলার দেখতে যেমন হয় ঠিক সেই মতো ভাঁজ করে দিলেই সুন্দর একটি কোট কলার হয়ে যাবে। তো এটার সাথে আমি একটি লেস অ্যাটাচ করব, যেন ডিজাইনটি দেখতে আরও বেশি সুন্দর লাগে। তোমরা চাইলে এমনিতেও রাখতে পারো এটা। তো আমি মনে হচ্ছিল লেস দিয়ে দিলে দেখতে আরও বেশি সুন্দর হবে। তো এখানে প্রিন্টের কাপড় দেওয়ার কারণে ডিজাইনটা একটু বেশি চোখে পড়বে, তাই আমি প্রিন্টের কাপড় ইউজ করেছি। এটা অপশনাল, তোমরা চাইলে এক কালার কাপড় ইউজ করতে পারো। তো দেখো, লেসটা আমি ভিতর দিকে দিয়ে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বাসায় ট্রাই করলে তোমরা করতে পারবে। আর যে কোনো কাজ একটু ধৈর্য ধরে সময় নিয়ে করলে সুন্দর ফিনিশিং হয়। তাড়াহুড়া করলে হয়তো ডিজাইনটা হবে কিন্তু দেখতে ফিনিশিং হবে না। তো বন্ধুরা, আমি নিচের দিকে একটু বাড়িয়ে দিলাম। তোমাদের ইচ্ছা মতো তোমরা আরেকটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। তো এখানে পাশে আমি আরেকটি লেস ইউজ করতেছি। তো একইভাবে এখানেও আমি ভিতর দিয়ে দিয়ে উপরে চাপ সেলাই বসিয়ে দিব। কোথাও যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। আর নতুন আপুদের বলছি, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো যেন সবার আগে তোমরা দেখতে পারো। তো দেখো, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে আরেকটি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। যেহেতু লেসটা একটু বড় আছে, যেন পরবর্তীতে উল্টে না যায়, তাই একটি চাপ সেলাই বসিয়ে দিলাম। ওকে, চাপ সেলাইটা বসিয়ে দেওয়ার পর তোমাদেরকে লাস্ট ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, লাস্ট ফিনিশিং গলার এরকম হয়েছে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগছে। তোমরা বাসায় ট্রাই করো।